নমস্কার বন্ধুরা, ইওর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নতুন সেমেস্টার সিস্টেমে 11 এবং 12-এর যে সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং এছাড়া বিস্তারিত ইন্ডিভিজুয়াল যে সিলেবাস কোন টপিক্সের উপরে সেটি প্রকাশ করা হয়েছে। এখন এই 11-এর দুটি সেমেস্টার এবং 12-এর দুটি সেমেস্টার, তো এখানে কি কি পরিবর্তন আসছে, অর্থাৎ 11-এর দুটি সেমেস্টার কোথায় পরীক্ষা হবে, তার মূল্যায়ন পদ্ধতি কি থাকছে, দ্বাদশ শ্রেণীর দুটি সেমেস্টার পরীক্ষা রয়েছে, সেটির পরীক্ষা স্কুল কন্ডাক্ট করবে না অন্য স্কুলে বা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। এছাড়াও এখানে কোন কোন নম্বরের বেসিসে এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে এবং তার প্রশ্নপত্রের ধরন সহ একাধিক কি পরিবর্তন এসেছে সমস্ত কিছু বাংলায় আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করতে চলেছি। সুতরাং ভিডিওটি যারা দেখছেন অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর গতকালই কিন্তু এক্সাম প্যাটার্ন সিলেবাস সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক। দুবার উচ্চ মাধ্যমিক দিতে হবে দ্বাদশের পড়ুয়াদের, বদলে যাওয়া নিয়মকানুন সবিস্তারে জানালো সংসদ। বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত ব্যবস্থা। এতকাল অ্যাডমিট কার্ড হাতে নিয়ে অন্য স্কুলে গিয়ে একবারই পরীক্ষা দিতে হতো দ্বাদশের পরীক্ষার্থীদের। সেই হিসাবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বছর দুবারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ দ্বাদশের পাঠ্যক্রমকে 4টে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাই এই সেমিস্টার পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরেই সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দুবার পরীক্ষার ভাবনা সামনে আনেন। তারপরে সেই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই পদ্ধতির বিস্তারিত জানিয়েছেন চিরঞ্জিত ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকের কি নিয়মে পরিবর্তন এলো, অর্থাৎ কি সিস্টেমে পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টার পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে স্কুল, দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে সংসদ। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটি সেমিস্টার থেকেই হবে, বাকি দুটি সেমিস্টারে ফলাফলের ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না। 2, একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে, আর দ্বাদশের দুটি সেমিস্টারকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার বলা হচ্ছে। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা। তৃতীয় যে পরিবর্তন আসছে, প্রথম তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে নভেম্বরে, মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসের তৃতীয় সেমিস্টার দিতে হবে, চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। চতুর্থত প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষা এমসিকিউ প্রশ্নে হবে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর পরীক্ষার সিস্টেমে পরীক্ষা হবে। আগে যেমন একই সঙ্গে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন হতো। প্রথম সেমিস্টার স্কুল নিজের মতো করে নেবে, তৃতীয় সেমিস্টার ওএমআর শিটে হবে, খাতা দেখবে কম্পিউটার, আর তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে। একাদশ দ্বাদশ শ্রেণীতে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। লিখিত এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই হবে এই 100 নম্বর। বিজ্ঞানের পড়ুয়াদের যেমন 70 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে, 30 নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা 80 নম্বর এবং প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর। এবং প্রত্যেকটি সাবজেক্টে প্রজেক্টে কি বিষয়ের উপরে করতে হবে সেটি কিন্তু সিলেবাসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 6, ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছেন, তাকে যে 70 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে
তা হবে দুটি সেমেস্টার, অর্থাৎ প্রথম সেমেস্টারে 35, দ্বিতীয় সেমেস্টারে 35। প্রথম 35 নম্বর এমসিকিউ, পরের 35 নম্বর বড় প্রশ্ন। একইভাবে 80 নম্বরের লিখিত পরীক্ষা, দুটি সেমেস্টার 40 নম্বর, এবং বছরের শেষে প্র্যাকটিক্যাল প্রজেক্টের নম্বর যোগ হবে। সপ্তম যে পরিবর্তন, প্রথম 3টি সেমেস্টারের সময়সীমা হবে 1.5 ঘন্টা, চতুর্থ সেমেস্টার হবে 2 ঘন্টা। কোনো পড়ুয়া যদি প্রথম সেমেস্টারে কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমেস্টারে 5 নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে। অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে একবার যে পরীক্ষা হচ্ছে সেখানে ফেল করলেও কিন্তু পরের বার সে তার বসার সুযোগ পাচ্ছে এবং সেখানে নম্বরটি রিকভারির সুযোগ থেকে যাচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণী 2 শ্রেণীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষা পাশ করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টি ওই পড়ুয়াকে ফেল বলেই গণ্য করা হবে। শিক্ষকদের একাংশের অভিযোগ, নতুন সেমেস্টার পদ্ধতি নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে, যার ফলে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। শিক্ষকদের অনেকেই বক্তব্য, প্রথম 2টি সেমেস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে দিতে হবে, কিন্তু 4টি সেমেস্টার সংশোধন না নিলে প্রত্যেকটি সেমেস্টার সমান গুরুত্ব পাবে না। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, 2 বছরের পাঠ্যক্রমকে 4টি সেমেস্টারে ভাগ করলে তার 4টি সেমেস্টারে সংসদের তত্ত্বাবধানে হওয়া দরকার। 4টি সেমেস্টারের নম্বর একত্রিত করে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ঠিক করা উচিত। অতএব এখানে কিন্তু অনেকগুলি পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনগুলি আমি আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।